ফ্রুটফিল কামড়ের ভেতর থেকে বেরিয়ে আসে ম্যাঙ্গো, স্ট্রবেরি আর লিচুর অমায়িক স্বাদ। ফ্রুটফিল, আসল মজা ভেতরে। হ্যালো, বল। তুই এখনো ঘুমাচ্ছিস? আজকে না আমাদের ডিজাইন জমাদের লাস্ট ডেট। 11টার মধ্যে যাওয়ার কথা। অলরেডি 10টা বাজে। দোস্ত, আমি 45 মিনিটের মধ্যে আসতেছি, তুই জাস্ট দাঁড়া, আমি আসছি। হ্যাঁ দোস্ত, দেখ এই কাজটা না হলে আমরা খুব বিপদে পড়ে যাবো। আরে দোস্ত দাঁড়া না, 45 মিনিট, আমি আসছি। আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা রেস্টুরেন্ট বানাতে চাই। এর ইন্টেরিয়রটা হবে খুবই ডিফারেন্ট এবং লুক্রেটিভ, মানে যারা আসবেন তারা যেন প্রথম দর্শনেই অভিভূত হয়ে পড়ে। কিন্তু স্যার, মানে আমার যেটা মনে হচ্ছে, যেহেতু এটা একটা রেস্টুরেন্ট বিজনেস, তাহলে খাবার দাবার কি খুব একটা প্রায়োরিটি দেওয়া উচিত না স্যার? এই বিষয়টি দেখার দায়িত্ব আমার, আপনাদের না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। দেখুন, আই বিলিভ ইন লুক অ্যাট ফার্স্ট সাইট। প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিষয়। স্যার, এটা নিয়ে একদমই চিন্তা করার দরকার নেই স্যার। আমরা জায়গাটা সার্ভে করে আপনাকে বেস্ট ডিজাইনটা সাবমিট করব। না, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি আপনাদের কোম্পানির প্রোফাইলটা খুব একটা সুবিধা মনে হচ্ছে না। আপনাদের এক্সপিরিয়েন্স অনেক কম। আমি এতগুলো টাকা ইনভেস্ট করবো এরকম একটা কোম্পানিতে আপনারা কাজ করার উপযুক্ত বলে কিন্তু আমার মনে হচ্ছে না। কিন্তু স্যার, নতুনদেরকে সুযোগ না দিলে তারা যোগ্যতাটা প্রমাণ করবে কিভাবে? স্যার, নতুনদেরকে সুযোগ দেওয়া যায় স্যার, প্লিজ। না, কিন্তু আমি এতগুলো টাকা ইনভেস্ট করছি, আপনাদেরকে সুযোগ দিতে গিয়ে আমি তো টাকার মিসইউজ করতে পারি না, তাই না? স্যার, স্যার এটা নিয়ে একদমই চিন্তা করবেন না স্যার। স্যার, I can guarantee you. Sir, I can show you some samples, sir. Sir, sorry, sir. Sorry. আচ্ছা, ঠিক আছে, আপনি কাজ করবেন, আপনারা এখন যান আপনাদের। স্যার, না, ঠিক আছে, প্লিজ আসুন। না, স্যার আমরা সাবমিট করবো স্যার। আসুন, প্লিজ, যদি কাজটা স্যার। ওকে, আসুন। স্যার, আমি এক্সট্রিমলি সরি স্যার। ইটস ওকে, প্লিজ। Thank you, sir. Thank you for your time, sir. একটু ভিতরে আসো একজন। আজকে কপালটাই খারাপ করছে, সারাটা দিন বাজে যাবে, সব কিছু কেমন যেন লন্ডমন্ড হয়ে যাচ্ছে। ঠিক বলছিস। কি আপনি দেখে সাইকেল চালাতে পারেন না নাকি? রাস্তায় মানুষজনকে মানুষ মনে হয় না আপনার? আর যদি সাইকেল চালাতে নাই পারেন তাহলে সাইকেল চালান কেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এটা রাস্তা আর ওটা ফুটপাথ।
এটা আমার চলার জায়গা আর ওটা আপনার চলার জায়গা। আপনি ভুল করেছেন, শাস্তি পেয়েছেন, আমার কিছুই করার নেই। আপনি আমার গায়ে হাত তুললেন কেন? যা বলার মুখে বলতেন। আরে আরে বাদ দে। হ্যাঁ হ্যালো, মিস্টার রাজীব বলছেন, আগামী সোমবার আপনার অ্যাপয়েন্টমেন্ট ফাইনাল করা হয়েছে ঠিক 11টায়। জি আচ্ছা জি, আপনার তোমার সাথে এইসব বড় বড় অফিসগুলোর রিসেপশনিস্ট না, মানে বসদের থেকে দেমাগ বেশি। আরে থ্যাঙ্কস দিচ্ছি, থ্যাঙ্কস তো নিবি। আরে কই, আরে ওটা বাদ দে, কি হইছে? চল মিটিং আগামী সোমবার 11টায়। তাই নাকি? কংগ্রেচুলেশন, তোর ফুটপাতে। ওরে দোস্ত, ভাগ্যিস ফুটপাতে উঠেছিলাম, নাইলে তো বাবুলিলা সঙ্গে হইতো আজ। ওই মেয়েটারে থ্যাংক ইউ বলা দরকার, ওর জন্য আছে বাইচে গেছি। কি পাগল হয়ে গেছস? হ্যাঁ, ওই মেয়েকে থ্যাঙ্কস? হ্যাঁ, ওইটা কি কোনো মেয়ে হলো, মানুষ হলো? Oh, MacDonald had a farm, E-I-E-I-O. And on his farm he had some pigs, E-I-E-I-O. With an oink on here and an oink. সরি সরি সরি, দেরি হয়ে গেল। সরি সরি, চল 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 চল। একটু দেরি মানে কি? আমার লাইফে এত সিরিয়াস একটা কাজ, এরপরও তুই এটাকে কোনো ইম্পর্টেন্সই দিচ্ছিস না। কেমন হবে ভাই? বুঝলাম না, ঘুম থেকে একটু দেরি হলো দেখে আমি সিরিয়াসনেস হয়ে গেলাম। হ্যাঁ, ডেইলি ঘুম থেকে উঠতে দেরি হয়। চল না এখন। ফোন দিল তারা। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো। রাজীব আশরাফ বলছেন। জি বলছিলাম। জি, আপনার 11টা বাজে আসার কথা ছিল। জি হ্যাঁ, এখন তো 10 মিনিট বাকি, আসছি আমরা। সরি, তাহলে আজকে আপনাদের মিটিংটা হচ্ছে না। স্যার একটু জরুরি কাজে বাইরে গিয়েছেন। আপনি আর একটু আগে আসলে হয়তো মিটিংটা স্যার আপনাদের সাথে শেয়ার করতে পারতো। আপনি একটু কাইন্ডলি, মানে স্যারকে একটু বলুন না, মানে আমার জাস্ট 10 মিনিট লাগবে। 10টা মিনিট স্যারকে একটু বসে রাখুন, আমরা আসছি। এক্সকিউজ মি? না না না, মানে আমি বলতে চাচ্ছিলাম কি, মানে স্যারকে মানে যে কোনো একটা কাজে বিজি, এখন জাস্ট 10টা মিনিট লাগবে, আমি এখনই আসছি। সেটা আমার পক্ষে সম্ভব না। আমার কথা এইসব মানে কর্পোরেট অফিসে রিসেপশনিস্ট গুলো না, মুখে কোনো মিঠা নাই, সব তিতা। আপনার সমস্যাটা কি বলতো? হ্যাঁ, আপনি সবসময় ধাক্কা দেন কেন? কি প্রমাণ করতে চান আপনি? লোকজন রাস্তায় চলবে কেন? গভর্নমেন্ট ফুটপাত দিয়েছে না, ফুটপাতে চলতে পারেন না আপনি? ও, আপনি কি গভর্নমেন্ট? আপনার সমস্যা হয়ে যেত? কি প্রবলেম কি আপনার? আপনি রাস্তা কি গাড়ি দেখে চালাতে পারেন না? না মানে হয়েছে কি, আমার একটা আসলে জরুরি কাজ ছিল তো, তাই আমি মাই গড, জরুরি কাজ থাকবে সেজন্য কি আপনি মানুষের গায়ের উপরে গাড়ি উঠিয়ে দিবেন? হ্যাঁ, কি ভাবেন নিজের গাড়ি আছে দেখে কি মানুষকে মানুষ মনে হয় না? আরে আপনি এইভাবে ব্যবহার করছেন কেন? উনি একজন মানে আরে থামেন আপনি, আপনি তো ঠিকমতো রাস্তায় চলতে পারেন না। আজকে আমি না থাকলে তো এই লোক আপনাকে একদম মেরে ফেলতো, আপনি অ্যাক্সিডেন্ট করতেন। উনি আমাকে মারলে মারতো, আপনার সমস্যা কি? আশ্চর্য। বাহ, আমি এসেছিলাম আপনাকে উপকার করতে। সত্যি মানুষ এত বিবেকহীন? হ্যাঁ হ্যাঁ, আমি বিবেকহীন, আপনি মাদার তেরেসা, এখন যান। আমি আসলে সরি। আরে বললাম তো আমি সরি, আমার আসলে আপনার সঙ্গে এরকম ব্যবহার করা ঠিক হয়নি। আমি এক্সট্রিমলি সরি। আমি কি আপনাকে এখানে কিছু বলেছি? বলেননি, তারপর আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আর আমি কি বাজে একটা ব্যবহার করলাম আপনার সঙ্গে, একদমই উচিত হয়নি। সরি আসলে। আপনি ঠিক আছেন? আপনি ওই লোকটাকে সেভ করতে গিয়েছিলেন কেন? সে তো আরেকটু হলে আপনাকে মেরেই ফেলেছিল। অ্যাকচুয়ালি আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার। একটা ফার্মে আজকে আমার 11টা অ্যাপয়েন্টমেন্ট ছিল। ইনফ্যাক্ট ওনার সঙ্গেই উনি ক্যান্সেল করেছেন অ্যাপয়েন্টমেন্টটা। হঠাৎ ওনাকে রাস্তায় দেখে আর চটাতে চায়নি, মানে সো। আপনি ইন্টেরিয়র ডিজাইন? হ্যাঁ। ঘর গোছাতে পারেন, সাজাতে পারেন? আরে কি বলেন, আমার ঘর তো প্রতি পরতে পরতে একদম সাজানো, ছবির মতো।
ওকে বুঝলাম। তা আপনার বস কি কনভিন্স? আরে না, উল্টা বললো যে আপনাকে সরি বলতে। কাজ পাওয়ার জন্য সরি বলছেন? না 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 না, আমি তো এটা চিন্তা করিই না, আমি তো আসলেই মন থেকেই সরি বলছি আপনাকে। আপনি যান। শুনুন, আরে বাবা, আপনি আমার কথা প্লিজ। প্লিজ আপনি যান, বাড়িতে যান, যান প্লিজ যান। আচ্ছা, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? না মানে আপনি যদি আমার হয়ে আমার বসকে একটু বলতেন কাজটা যাতে আমরা পাই। এক্সকিউজ মি, আপনি আমার কে? মানে আমি আপনার জন্য কেন না, ওনার না, সাথে না, কথা বলতে যাব? না মানে একটা বন্ধুর জন্য একটু উপকার করতে পারে না? এক্সকিউজ মি, আমি আপনার বন্ধু। জাস্ট যান। প্লিজ প্লিজ একটা আপনার কথা শুনবে বস, আমার যেটা মনে হলো আর কি, বস তো মানে বুঝে নিত। প্লিজ প্লিজ যদি একবার যান, প্লিজ যান। মানে দেশের অবস্থান আসলেই খারাপ, মানুষকে রিকোয়েস্ট করলেও মানুষের মেজাজ খারাপ, বুঝি না। আমি কিন্তু আপনার উপর বিশ্বাস করে কাজটা দিই। স্যার, বিশ্বাস না করলেও আমরা আপনাকে বেস্ট পসিবল কাজটাই দিব স্যার। আমি আপনাকে এই কাজটা দিতাম না, পেয়েছেন কাজটা কণার জন্য। কণা যদি রিকমেন্ড না করতো তাহলে আমি আপনার কাজটা কোনো দিন দিতাম। মানে আশ্চর্য, মানে যে মানুষটা আপনাকে আমার গাড়ি থেকে বাঁচালো তাকে চিনতে পারছেন না? স্ট্রেঞ্জ। স্যার মানে আমরা কাজটা ওনার জন্য পাচ্ছি। অনেকটা সেরকমই বলতে পারেন। আপনার এক কাজ করুন, আমার ম্যানেজারের কাছ থেকে ব্যাপারটা বুঝে আন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শিকড় সবকিছু বুঝে নিচ্ছে স্যার। হ্যাঁ, আজকে আপনারা আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি এখানে? আপনি আমার উপকার করলেন কেন? এখন আমার জন্য যদি কারো উপকার হয় তাহলে তো আমার ভালোই লাগবে। আর সে যদি বন্ধু হয়? সরি, আমি কারো বন্ধু না। আমরা কি আসলেই বন্ধু না? না। সত্যিই না? না। আপনি ক্লাস শেষ করুন, আমি আপনার গেটের সামনে অপেক্ষা করছি। না 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 না, অপেক্ষা করে লাভ হবে না, এটা বৃথা হবে। আমি গেটের বাইরে আছি, আপনি ক্লাস শেষ করে আসুন। আমি আছি। আপনি থাক।
এই চাকরি করো কেন তুমি? আমি তুমি চাইলে তো এই চাইতে আরো অনেক ভালো জায়গায় চাকরি করতে পারো, ভালো ইনকাম করতে পারবে। এখানে কত টাকাই বা স্যালারি? জীবনটা তো আর টাকা গড়ার মনুমেন্ট না। আর তাছাড়া আই লাভ কিডস, আমার ওদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে, হুট করে আপনি থেকে তুমিতে আসাটা কিন্তু খুবই ব্যাড ম্যানার। আপনি বিষয়টা তো সম্পর্কের মধ্যে অনেক দূরত্ব তৈরি করেন। সো যত তাড়াতাড়ি এই দূরত্বটা গোছানো যায় ততই ভালো না? প্রত্যেকটা সম্পর্কের একটা দেয়াল থাকা ভালো। কেউ যদি সেই দেয়ালটা ডিঙিয়ে আসে সেটা কিন্তু খুব ভালো কিছু না। একটা রিলেশন ছাড়া আপনি কিন্তু দৌড়াচ্ছেন। এত তাড়াতাড়ি একটা সম্পর্কে যাওয়া কিন্তু খুব ভালো লক্ষণ না। তাছাড়া আমি আপনাকে চিনিও না ভালো করে। মানুষকে কি সত্যি চেনা যায়? এটা ভালো বলেছেন। তাহলে চিন্তা সে লাভ কি? ওকে ফাইন, আমি রাজি, এটা আমার পরিচয়। আর কোনো দেয়াল যদি শক্ত হয় সে দেয়ালটা আমি ভাঙবো, যে করেই হোক। মাই গড, খুব কনফিডেন্স আপনার। অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু মানুষকে একদম ধ্বংসের পথে ঠেলে দেয়, জানেন তো? কয়েকদিন আগেও কিন্তু ছিল না, তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে কিন্তু এই কনফিডেন্স পেয়েছি। আমার সাথে মানে? যখন থেকে তোমাকে আমি চিনি তখন থেকে আমার মধ্যে একটা ওভার কনফিডেন্স গ্রো করছে। আমার মনে হয় আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর তুমি আমার সফলতা, আর কোনোভাবে আমি সফলতাটা হারাতে চাই না, প্লিজ। সাকসেস বেশি তাড়াতাড়ি আসলে কিন্তু আশেপাশের সবকিছু কিন্তু তখন খুব তুচ্ছ মনে হয়, জানেন? সবকিছু তুচ্ছ মনে হলো, সফলতাকে তুচ্ছ মনে করার কিছু নাই, কারণ এর উপরেই সবকিছু ভিত্তি দাঁড়িয়ে থাকে। ভয়ের বিষয় কিন্তু একদম না, বিষয়টা বিশ্বাসের, সম্পর্কটা বিশ্বাসের। মানুষকে বিশ্বাস করাটাই কিন্তু সবচেয়ে বেশি ভয়। এনিওয়েজ, আমাকে একটু ভাবতে দিন। আমি ভেবে চিন্তে আপনাকে সিদ্ধান্তটা জানাই। সময় নিচ্ছ নাও, কিন্তু না বলা যাবে না। আপনার ডিজাইনটা কিন্তু বেশ ভালো, নো ডাউট যে আপনি একটু ট্যালেন্টেড ছিলেন। কাজ করুন, অ্যাকাউন্টস থেকে অ্যাডভান্স দিয়ে যান, কাজ কিন্তু অন টাইম। স্যার, সেটা নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না, আমরা অন টাইমের মধ্যে কাজটা আপনাকে কমপ্লিট করে দেব। কি ইয়াং ম্যান, আপনি কিছু বলছেন না? যে না স্যার, মানে আপনি চিন্তা করবেন না, ঠিক টাইমের মধ্যে কাজটা ডেলিভারি করবেন। ওকে, তাহলে আশা করতে পারি যে প্রফেশনাল সেক্টরে আপনার পার্সোনাল ম্যাটার হ্যাম্পার করবে না। আমি আপনার কথাটা বুঝলাম না স্যার। না মানে ওনার সঙ্গে সম্পর্ক এবং ভাবনাগুলো আপনার কাজে কোনো প্রভাব পড়বে না। আচ্ছা, ওনাকে কি একবার দেখা করতে বলবেন? মানে উনি যেহেতু আপনার এত বড় একটা উপকার করলো, অ্যাটলিস্ট উনি যেহেতু আপনার কাজের গ্যারান্টার। ঠিক আছে স্যার, আমি বলবো। As you lay straight on your bed today, touch your heart and make your wish. As I'm sending lovely good night, silver with a kiss. As I wish today. তোমাদের এই ন্যাকামি না আমার একদম ভালো লাগে না। মেয়েদেরকে ইমপ্রেস করতে হলে একদম ইংরেজিতে কবিতা বলতে হবে। কেন বাংলার কবিতা নেই? ও মা, and গুগলে সার্চ করে যদি এর থেকে বেটার ইংলিশ কবিতা আমি না পাই, আমি কি করবো বলো? হোয়াট? এত কষ্ট করে শিখে মুখস্থ করে আবৃত্তি করলাম, এটার কোনো দাম নেই। না নেই, কবিতাটা যদি বাংলায় হতো তাহলে ভালো লাগতো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা কেন রাতের পর রাত এইভাবে কথা বলে ফোন কোম্পানিগুলোর পকেটে টাকা ভরছি বলো তো? বিষয়টা আমারও ভালো লাগে না। তাহলে রাখি? না মানে বলতে চাচ্ছিলাম, এই দূরত্বটা কি আমরা বোঝাতে পারি না? তাহলে কথাগুলো এক্সপ্রেশন সহ দেখা যেত। ভাববার বিষয়। কিন্তু ভেবে দেখেছো কি, এই লাইফটা কিন্তু খুব কষ্টের। ম্যানেজ করে নিতে পারবে তো? কষ্ট কিসের? তুমি আছো, আমি আছি, তাহলে কষ্টটা কিসের?
তুমি এখনো স্ট্যাবলিশড হতে পারোনি, এখনো ঠিক মতো দাঁড়াতেই তো পারোনি। এটা কোনো বিষয় না, তুমি সাথে থাকলে আমার পক্ষে সবকিছু সম্ভব। আমি তোমাকে বলেছিলাম না তুমি আমার সৌভাগ্য। সো তুমি যদি সাথে থাকো তাইলে তাইলে আমাকে কেউ আটকাতে পারবে না। এটা কোনো ভনিতা না। আমি তোমার এই একটা জিনিস খুব ভয় পাই, তোমার ওভার কনফিডেন্স। যেদিন সত্যি সত্যি শূন্যে পড়ে যাবে সেদিন আসলে কোনোভাবেই উপরে উঠতে পারবে না। নেভার, এটা কখনোই হবে না। আচ্ছা শোনো, ওই যে আমার বস সালমান মুক্তাদির তোমাকে দেখা করতে বলেছেন, কি জানি বলবেন তোমাকে, যদি পারো কাল যেও একবার। সে কি, উনি আমাকে কেন দেখা করতে বলবেন? আমি তো ওই দিন ওনার সঙ্গে খুবই মিসবিহেভ করেছি। তোমার মিসবিহেভেই বোধহয় তোমার উপর মুগ্ধ হয়েছেন। ঘুমাতে যাও, গুড নাইট। সুইট ড্রিমস। আমি ওই দিন আপনার সঙ্গে যে বিহেভ করেছিলাম, এরপরে আপনি আমাকে এখানে আসতে বলেছেন, আমি রিয়েলি সারপ্রাইজ। আপনি বলুন আমাকে কেন ডেকেছেন? কি বলবো, অ্যাকচুয়ালি রিয়েলি আপনার ব্যক্তিত্ব আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে, ভীষণভাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনি চাইলে আমি কিন্তু আপনার জীবন বদলে দিতে পারি। কেউ কারো জীবন বদলে দিতে পারে না, সেই ক্ষমতা কারো নেই। টাকা সব পারে মিস করা, সব পারে। মানে আপনি আপনি যার পেছনে ছুটছেন সে খুবই একজন লোভী, স্বার্থপর একজন মানুষ। তার কাছে সাকসেসই হলো আসল কথা। সাকসেস তাকে আপনাকেও ভুলে যেতে বাধ্য করবে। আপনি তার কাছে শুধুই একটি সৌভাগ্য, আর কিছুই না। আপনি একটা সীমা ছাড়িয়ে যাচ্ছেন। অসীমের অনেক ক্ষমতা মিস কনা, অসীমের অনেক ক্ষমতা। তবে সেক্ষেত্রে আপনি যদি সীমাকেই বেছে নেন তবেই সীমা ছাড়ানোর কথা থাকে। আমি এখন বসুন না, বসুন 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 বসুন, একটু চা খান। না ঠিক আছে, সেটা দরকার নেই। আচ্ছা মিস কনা, মিস কনা, মিস কনা, আর যদি কখনো এরকম দেখেন যে আপনি যাকে পথের সাথী করতে চাচ্ছেন সে কোনোদিনই আপনার পথের সাথী ছিল না, তাহলে তাহলে আপনি কথা দিন যে সেদিন আপনি আমার হবেন। আমি খুব বিরক্ত বোধ করছি। আর আমি কখনো কোনোদিন কোনো প্রয়োজনে আপনার হব না। আমি কিন্তু আপনার অহংকারটা ভেঙে দেব, কথা দিলাম। আপনি আপনার জীবনটাকে একটা জোয়ার বোর্ড বানিয়ে ফেলেছেন, কারণে অকারণে আপনি বাজি ধরে ফেলেন। কিন্তু এইবার আপনি একটু ভুল করে ফেলেছেন। আমি আপনার জোয়ার গুটি না। আমি আশা করব ভবিষ্যতে আর কখনো কোনো কারণে কোনো প্রয়োজনে আপনি আমাকে বিরক্ত করবেন না। ফ্রুটফিল কামড়ের ভেতর থেকে বেরিয়ে আসে ম্যাঙ্গো, স্ট্রবেরি আর লিচুর অমায়িক স্বাদ। ফ্রুটফিল, আসল মজা ভেতরে। আমি তোমাকে
পুরোপুরি বিশ্বাস করতে পারি? যে কোনো যে কোনো মূল্যে? তোমার সফলতার থেকেও বেশি? তুমিই তো আমার সফলতা, আর কি লাগে? একটা বাজি ধরতে ইচ্ছে করছে। বাজি? কার সাথে? যার সাথেই হোক, কোনো একজনের সাথে। তোমাকে নিয়ে। আমার কি? মানে আমি কার দিকে? তোমার দিকে নাকি বাজ করতে? অফকোর্স আমার দিকে। তাইলে তো আর কথাই নেই, একদম নিশ্চিন্তে থাকতে পারো, কেউ হারাতে পারবে না। ওভার কনফিডেন্স, এটাই অনেক ভয় পাই আমি তোমার। আচ্ছা বাজি ডেকে নিয়ে বিয়ে করতে পারবে? অবশ্যই, এখনই। This is my world. তুমি বলেছিলে তুমি ইন্টেরিয়র ডিজাইনার। তুমি তো বলেছিলে তোমার ঘর ছবির মতো সুন্দর। হ্যাঁ তাই। এটা ছবি? আচ্ছা ওয়েট, তোমার সমস্যা কি বলো তো? মানে তুমি ছবি বলতে কি বুঝো? মানে ছবি মানে কি সবসময় নিট অ্যান্ড ক্লিয়ার অল এগুলাই? মানে অবছর বিষয়টা মানে এটা তো একটা আর্ট না, মানে এটা তো একটা ছবির মতো। আমি তোমাকে কি বলেছিলাম? আমি বলেছিলাম হচ্ছে তুমি আমার বাসায় ঢুকে অবাক হয়ে তাকিয়ে থাকবে, হা হয়ে তাকিয়েছিলে। আচ্ছা শোনো, আপনি কেমন আছেন? কাজ বাদ দিয়ে এখানে যাই? আমি কাজ করে যত টাকা ইনকাম করি সালমান সাহেব, তার থেকে অনেক বেশি টাকা আমি এখানে ইনকাম করতে পারি। আবার কিন্তু হেরেও যেতে পারে। আমাকে হারাতে পারে এমনকি এখনো জন্ম নেয়নি। তাই নাকি? তাহলে খেলবেন নাকি একবার আমার সঙ্গে? আমি কিন্তু আপনাকে খুব পছন্দ করি সালমান সাহেব, আপনি হেরে যাবেন। আর যদি জিতে যায়? তাহলে আপনি যা চাইবেন তাই আপনাকে দেব। ভেবে বলুন, আপনি কিন্তু বাজি ধরছেন। যদি হেরে যান তাহলে আমি যা চাইবো তাই কিন্তু দিতে হবে। সেটা কখনোই সম্ভব না। সে দেখা যাবে। যদি আমি হেরে যাই তাহলে আমার সমস্ত সম্পত্তি যা কিছু আছে সব আমি তোমাকে দিয়ে দেবো। ওয়াও, দ্যাটস কুল। আপনি ভেবে বলছেন?
You are going to lose, Mr. Salman. আর যদি তুমি হেরে যাও তাহলে কণা হবে আমার, এবং এই রাত হবে আমার জীবনের শ্রেষ্ঠ রাত। How dare you? Be cool, cool, শান্ত হন। আমি তো শুধু বাজি ধরছি। এমন হতে পারে যে আপনি বাজিতে হেরে যেতে পারেন, আপনি চাইলে বাজি ছেড়ে চলেও যেতে পারেন, যদি আপনি বলেছেন যে আপনি বাজিতে কখনো হারেন না। আমি আজকেও হারব না। আজকে আমি আপনাকে পথের ফকির বানিয়ে ছাড়বো। ওকে, অল দ্য বেস্ট। দেখি আমার সম্পত্তি আপনার হয় নাকি কণা আমার। ওকে, লেটস প্লে। আপনি কিন্তু হেরে গেলেন। This is impossible. This is just impossible. এটা হতে পারে না। আমি হারতে পারি না। কণা, কণা ভাই, কণা ভাই, কণা, কণা, no, no, কণা, কণা, তুমি এখানে। সরি রাজু, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। কণা, চলো কণা। কণা, এসো কণা। কণা প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কণা তুমি যাবে না প্লিজ। কণা, কণা তুমি আমাকে ভালোবাসো না বলো। কণা তুমি আমাকে ছেড়ে যেতে না প্লিজ। কণা প্লিজ। কণা, 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 Don't touch me. কণা, কণা, আমরা সব কিছু ভুলে যাবো। কণা, কণা, কাল রাতটা আমাদের লাইফে কখনো আসবে। কণা, বিশ্বাস করো, সব কিছু ভুলে যাবো। মানে কিচ্ছু হয়নি, মানে কিছু হয়নি, হয়নি তো, কিছুই তো হয়নি। কণা, আমার দিকটা করো। কণা, লুক এট মি। কণা, কণা, কণা প্লিজ, কণা, কণা, কিচ্ছু হয় কণা, মানে বিশ্বাস করো, তাকাও না আমার দিকে। কণা, অনুরোধ করছো কেন তুমি আমাকে? আমি তো তোমার গুড লাক নই। তাহলে আজকে আমাকে পাওয়ার জন্য এত হাহাকার কিসের? তুমি জানো না যে জিনিস বিক্রি করে দেওয়া হয় সেই জিনিস আর ফেরত পাওয়া যায় না, জানো না? নো 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 নো, করা করা, তুমি এটা কেন বলছো? কিছু হয়নি। করা, কি বিক্রির কথা বলছো? কিচ্ছু হয়নি, মানে কিসের বিক্রির কথা বলছো? কণা, কাল রাতে কিছুই হয়নি, আমরা কিচ্ছু জানি না। আর ওই লোককে তো আমি দেখে নিব। নো নো নো, মানে আমি ওই লোককেও চিনি না, মানে কিচ্ছু না, আমরা এখানে আসিনি কখনো। কণা প্লিজ বিশ্বাস করো। কণা, আমি সরি। কণা, আমি সরি। কণা, তুমি মেনে নেবে আর আমি ভুলে যাব না? মানে কণা, আমি আমার 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 ভালোবাসা দিয়ে আমি তোমাকে সবকিছু ভুলিয়ে দেবো। কণা, কণা, এই দিনটা আমাদের লাইফে কখনো আসছি না। আমরা ঠিক থাকবো, হ্যাপি থাকবো। কণা প্লিজ, আমি Stop it! Just stop it!
কাল রাতে প্রমাণ দিয়ে দিয়েছ, আর ওই লোকটা কি করতে পারে সেটার প্রমাণ উনি কালকে দিয়ে দিয়েছে। আর তোমার একটা কথা জানা উচিত। আপনি বসুন, বসুন। দেখুন দেখুন, আমি কিন্তু আপনাকে এখানে জোর করে নিয়ে আসি, আমি আপনাকে জয় করে এনেছি, জয় করে। আমি তারপরেও আপনাকে জোর করব। আমি জানি না যে আপনি কি ভাবছেন, আমাকে নিয়ে আপনি কি ভাবছেন। আপনি হয়তো ভাবছেন যে আমি আপনাকে এখানে ভোগ করার জন্য এসেছি। না না, আমি সেরকম পুরুষ নই, সেরকম মানুষ। আমার স্ত্রীর নাম কাবেরী, ওকে আমি খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে। জীবনের একটা সময় যখন প্রতিষ্ঠার জন্য ব্যবসা বাণিজ্য অর্থ এসবের পিছনে আমি এত বেশি মত্ত ছিলাম যে আমি কাবেরীকে সময় দিতে পারি। আমি ওকে অবহেলা করেছিলাম, অনাদর করেছিলাম। সেই অবহেলা অনাদর সইতে সইতে একদিন কাবেরী আমাকে ছেড়ে চলে গেল। বিশ্বাস করুন, আমি যেদিন প্রথম আপনাকে দেখেছিলাম, আমি দেখে আটকে উঠেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমার সামনে কাবেরী দাঁড়িয়ে আছে, সেরকম সুন্দরী, আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী সেই কাবেরী। বিশ্বাস করুন, তারপর থেকে আমার বারবার মনে হয়েছে আপনার প্রতি একটা আলাদা ধরনের আকর্ষণ কাজ করেছে। আমার বারবার মনে হয়েছে যে আমি যে কাবেরীকে রক্ষা করতে পারিনি, আমার সামনে যে নতুন কাবেরী দাঁড়িয়েছে তাকে আমি রক্ষা করতে চেয়েছি। আমি আপনাকে ভোগ করার জন্য এখানে নিয়ে আসিনি, কিন্তু ভোগ করার জন্য। রাজীব খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। হ্যাঁ, সে আপনাকে খুব ভালোবাসে, খুব। ও যে ভুলটা করেছে সেটা ওর ভুল নয়, আমি করিয়েছি। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন, আসলে সে আপনাকে খুব ভালোবাসে, খুব। আমি কোনোদিনই তোমার ভালোবাসা ছিলাম না, আমি ছিলাম তোমার সৌভাগ্য। আজ থেকে আমি আর তোমার জীবনে নেই, তোমার সৌভাগ্য নেই। আজ থেকে তুমি একা, নিঃস্ব। আমি কোনোদিন তোমার জীবনের কোনো অংশ ছিলাম না, থাকবো না। ভালো থেকো। এই করা